হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা নিয়ে চলে আসলাম। বেসিক্যালি অনেক দিন থেকেই তোমাদের শর্টসের মধ্যে বলছিলাম যে ঈদের ব্লগের জন্য তোমরা এক্সাইটেড কিনা, তো আজকে বরাবর ঈদের ব্লগ নিয়েই চলে আসলাম। ব্লগটা শুরু করলাম চাঁদ রাত থেকে। চাঁদ রাতে এই তো আমার মেহেদি দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে। মেহেদি দিতে দিতে আমার রাত 4টা বেজে গিয়েছিল। দুই হাতেই খুব সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছে আরিশা। থ্যাংক ইউ ফর দ্যাট। তুমি অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারো। আর এটা হচ্ছে চাঁদ রাতের আগের দিন, যেদিন হচ্ছে বাসার সবাই মানে ছেলেরা গরু কিনতে গিয়েছিল এই হাট থেকে। আমি বলেছিলাম যে তোমরা ভিডিও করে নিয়ে আসবে আমার চ্যানেলের জন্য, তো ওরা ভিডিও করে নিয়ে আসছে। তো আমাদের গরু কিনা শেষ আলহামদুলিল্লাহ, কুরবানিও দেওয়া শেষ। কিন্তু হচ্ছে এই তোমাদের সাথে শেয়ার করা মুহূর্তগুলো। এই তো আমাদের বাসার সামনে বাঁধা হয়েছে। গরুটা পাগলা ছিল ভালোই, কিন্তু গত বছর থেকে এবারের গরুটা অনেক বেশি শান্ত হয়েছে এবং দেখতেও সুন্দরী বলেছিলাম, এটার নাম দিয়েছি সুন্দরী। তারপরে এটা হচ্ছে ঈদের দিন, একদম মানে সন্ধ্যার পরে এত বেশি বিজি ছিলাম গরু নিয়ে। মানে কুরবানির ঈদ মানেই তো হচ্ছে সারাদিন এই মাংস টাংস নিয়ে ব্যস্ত থাকা। ব্যস্ততা শেষ করে সন্ধ্যার দিকে একটু সময় করে বের হয়েছি, তাও ঘুরতে না, মাংস নিয়ে কিছু রিলেটিভসদের দেওয়ার জন্য। আর কিছু মানুষ ছিল তাদের বাসায় দিয়ে যাওয়ার জন্য। তো গাড়িতে করে সব নিয়ে বের হয়েছি, একজন একজন করে দেওয়া হচ্ছিল তখন। আর আমি গাড়িতে বসে বসে সুন্দর করে গান শুনছিলাম এবং গানের মানে মজা নিচ্ছিলাম, কারণ আমি বের হতে পারবো না। এমনি আমি সারাদিন কাজ করে মাংস নিয়ে একদম অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। তো এর জন্য আমি গাড়িতেই বসেছিলাম। আর হচ্ছে মাংস উনি যে দিয়ে আসছিল এক একজন যে পাবে তার। আর এই তো আমার সাথে তোমরাও গান এনজয় করো গাড়িতে বসে। আর হ্যাঁ, তোমাদের সকলের ঈদ কেমন গিয়েছে, তোমরা কি করেছো, এবং কুরবানির ঈদগুলো মানে কুরবানির ঈদ বেসিক্যালি তোমাদের কেমন যায় অবশ্যই জানাবা। কারণ হচ্ছে আমরা মেয়ে মানুষ, কুরবানির দিন মানেই হচ্ছে মানে গরুর মাংস প্যাক আপ করে ফ্রিজিং করা, আত্মীয় স্বজনদের জন্য তা আবার রেডি করা, ঠিক আছে, সব কিছু নিয়েই মানে একটা হজবরল দিন যায়। কিভাবে যে সময় চলে যায় বেসিক্যালি এটাই কাউন্ট করা মুশকিল হয়ে যায়। বিশেষ করে এই কুরবানির ঈদটা। রোজার ঈদে তো মনে করো যে অত একটা হ্যাসেল যায় না, কুরবানির ঈদে ছেলে মেয়ে উভয়েরই অনেক হ্যাসেল যায় আমার মতে। তো এই তো আমি সারাদিন অনেক বিধ্বস্ত, অনেক টায়ার্ডের পর কোনো রকম রেডি হয়ে ড্রেস পরে তখন আমার শাওয়ার নিয়েই বের হয়েছি। চুলও ভিজা ছিল, তো গাড়িতে বসে বসে একটু রিল্যাক্স করছিলাম আর হালকা সাউন্ড দিয়ে একটু গান শুনছিলাম। আর গানের সাথে সাথে একটু বডিটাও নাড়াচ্ছিলাম, কারণ যেন একটু ভালো লাগে এই কারণে। তো এই তো গান শুনতে শুনতে বোরিংও লাগছিল, মনে হচ্ছিল যে কোথাও উড়ে চলে যাই, আর ভাল লাগছিল না। তাই সারাদিন এই মাংস টাংস নিয়ে একে দাও ওকে দাও এইভাবেই দিন পার হয় প্রথম দিন। তারপরের দিন চলে যায় 300 ফিটের একটা রিসর্ট সাইডের, যেটা হচ্ছে 300 ফিট থেকেই যাওয়া লাগে পূর্বাচলের দিক। ওইটা নিউলি ওপেন হচ্ছে রিসর্টটা, ওইটা দেখে রেখেছিলাম, তো সেই অনুযায়ী গন্তব্যে পৌঁছে যাই। আর এখান থেকে শুরু, অ্যান্ড এই জায়গাটা খুবই সুন্দর। আমরা সামনে থেকে হেঁটে হেঁটে ভিতর দিক থেকেও দেখছিলাম এবং ঘুরে ঘুরে চারপাশটাই দেখছিলাম। আমার কাছে ভালোই লেগেছিল। আর অ্যান্ড উইদিনের ওয়েদারটা ছিল অনেক বেশি একটু মেঘলা মেঘলা টাইপের। তো ওই রিসোর্টের ওই সাইডটার দিক থেকে দেখলাম যে তারা ঝালমুড়ি, ফুচকা, চটপটি, চা এগুলোর ব্যবস্থা করেছে। আর এগুলো থাকবে, এগুলো খাবো না, এগুলো নিব না, এটা তো হতেই পারে না। আমরা বাঙালি মেয়ে বলে কথা। আমি তো গিয়ে পেঁয়াজু খাওয়া শুরু করে দিয়েছি, মুড়ি মাখা অর্ডার করে নিয়ে এখন বসে আমরা খাবো। এবং মুড়িতে বিশেষ করে বোম্বাই মরিচ দিয়ে মাখানো হয়েছে। এই বোম্বাই মরিচের মুড়ি মাখাটা মানে এত বেশি ইয়ামি লাগছিল। অ্যান্ড হচ্ছে বোম্বাই মরিচের ঝালটাও ছিল। তো এই ঝালটার কারণেই সেখানে ফ্যান ছিল না। মনে করো বোম্বাই মরিচের মুড়ি মাখা খেয়ে অবস্থা এক একজনের পুরা খারাপ। ভিডিওতেই অলরেডি তোমরা আমার ফেস দেখলেই বুঝবা যে ঘেমে আমাদের অবস্থা শেষ। তারপরে সেই গরমের মধ্যে ঝাল অবস্থায় আবার গরুর দুধের
চা অর্ডার দিয়েছি, কারণ চা তো অবশ্যই খেতেই হবে, বাঙালির ইমোশন বলে কথা। আর বিশেষ করে গরুর দুধের একদম খাঁটি সরপরা চা ছিল, সেটা খুবই মজা লাগছিল। এখানে গাছতলায় খুব সুন্দর বসার জায়গা ছিল, সেখানে বসে আমরা চাটা এনজয় করব এখন। এখানে বসে চা খাওয়াটার মজাই ছিল আলাদা। এটা ঈদের যেহেতু সেকেন্ড ডে ছিল, ঈদের ফার্স্ট ডে তো পুরো মানে কিভাবে গিয়েছে সেটা তো তোমাদের সাথে একটু আগে শেয়ারই করলাম, এবং সেকেন্ড ডেতে এখানে এসেও খুব মানে রিফ্রেশ লাগছিল, এবং সময়টাও মনে হচ্ছিল খুব দ্রুতই চলে যাচ্ছে ঈদের এই ছুটিগুলো। তো এগুলো নিয়েই আমরা ডিসকাস করছিলাম, আলোচনা করছিলাম, এবং সবাই মিলে চাটা এনজয় করছিলাম। খুবই ভালো লাগতেছিল, অ্যান্ড গরমও খুব সেই লাগতেছিল, কিন্তু কিচ্ছু করার নেই, গরম লাগবে, গরম গরম তার উপরে চা খাবো, এটাই হচ্ছে আমাদের কাজ, এছাড়া আর কী করার আছে। তোমরা কি করেছো, কিভাবে তোমাদের ঈদের দিনগুলো পার করেছো আমাকে কমেন্টে জানিয়ে দিও। এবং আমি যে তোমাদের সাথে এই ব্লগ আকারে আমার যে খুব সুন্দর মুহূর্তগুলো, আমার কাছে আমার প্রতিটা জীবনের মুহূর্তই খুব সুন্দর আলহামদুলিল্লাহ। তো এগুলো যে শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা। তোমাদের অনেক কমেন্ট, অনেক মেসেজের পর কিন্তু আমি আবার ইউটিউবে ব্লগ দেওয়া স্টার্ট করেছি, কারণ প্রায় 3 থেকে 4 মাস আমি ইউটিউব থেকে দূরেই ছিলাম, ব্লগ দেইনি, কিছুই করিনি, মানে কিছু ভাল লাগছিল না। তাই পরে দেখলাম অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছে, আপু তোমার ব্লগ দিচ্ছ না কেন, অনেক মিস করতেছি, আপু তোমার ইয়েগুলো শেয়ার করো। তাই ভাবলাম যে করি, আবার স্টার্ট করি। তো এটা চিন্তা করেই হচ্ছে আবার ব্লগিং স্টার্ট করা। এখানে আমরা কি যেন বিষয় নিয়ে খুব আলোচনা করছিলাম, কথা বলতেছিলাম, অ্যাকচুয়ালি আমার এখন মনে নাই, কিন্তু খুব ফানি একটা বিষয় হবে। তো চাটা খেয়ে আমরা হচ্ছে রওনা দিয়ে দিব, কারণ খুবই গরম লাগছিল, আর আমি দেখতেছো ঝালে মানে আমার অবস্থা খারাপ, তার উপরে আবার হচ্ছে আমি গরম চা খাচ্ছি, মানে কোন লেভেলের আমি মেন্টাল হতে পারি কি বলবো, কিছু বলার নাই। কি যেন একটা ফানি টপিকস নিয়ে আমরা কথা বলতেছিলাম, সেই কারণে এরকম করে হাসছিলাম। তো যাই হোক, সবাইকে আবার ঈদ মোবারক। ঈদ পুরান হয়ে গিয়েছে, চলে গিয়েছে, ঈদের অনেক 2-3 দিন পর তোমরা অবশ্যই ব্লগটা দেখতেছো। তো তোমাদের কেমন লাগে আমার ব্লগটা অবশ্যই জানাবা। এই তো আমরা এখন রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে, বাসায় চলে যাব, কারণ হচ্ছে গরমে অনেক অবস্থা খারাপ ছিল। হালকা মানে ওয়েদারটা এমন ছিল যে এই তো বৃষ্টি পড়তেছে, এই আবার গরম, এই আবার বৃষ্টি পড়তেছে, এই আবার গরম, মানে হুটহাট, মানে ওয়েদারেরও মুড অফ হয়ে যায় একবার, অন হয়ে যায় একবার, আমাদের মতো। আমাদের যেমন সেকেন্ডে মেয়ে মানুষদের একটুতেই মুড অফ হয়ে যায়, আবার একটুতেই মুড অন হয়ে যায়, বোঝা মুশকিল। সেম কাজটা হয়েছে ওই দিন আমাদের সাথে। তারপরে আমরা এই 300 ফিটের এই জায়গাটা একটু নামলাম, নেমে একটু ছবি তুলছিলাম, তারপরে একটু ভিডিও করলাম তোমাদের জন্য। এবং এই জায়গাটা আমার কাছে ভালোই লাগে, এখানের যে লাইটিং সিস্টেমটা করেছে, এই লাইটিংয়ে আমার কাছে ভালো লাগে, তাই 2-3টা একটু ছবি তুলে নিয়েছি আর একটু ভিডিও করে নিয়েছি। আর এত সুন্দর বাতাস হচ্ছিল, মনে হচ্ছিল একটু পরেই বৃষ্টি হবে। তারপরে এখানে আমরা কিছুক্ষণ একটু 5-10 মিনিটের মতো একটু ওয়েট করে একটু ছবি তুলে আবার রওনা দিয়ে দিচ্ছি বাড়ির জন্য, কারণ বাসায় তো যেতে হবে, রেস্ট করতে হবে, একদম দৌড়ের উপরেই আছি বলতে গেলে চার্জার থেকে। তারপরে বললাম না তখন যে বাতাস আসতেছে, মনে হয় বৃষ্টি হবে, ঠিক তেমনই যেই ভাবনা, তার কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে আসছে। এই বৃষ্টি বললাম না, মেয়ে মানুষদের মতো আমাদের মতো এই মুড অফ আর এই মুড অন হয়ে যায়।